এবার বুঝতে পারলি কেন খেদিয়ে খেদিয়ে এই শয়তানগুলোকে সব পাঠশালায় নিয়ে এলাম? আরে গুরুর সামনে দাঁড়িয়ে কথা খসিয়েছে, বুঝলি? পার পাবার জো আছে। মায়ের বাৎসরিক কাজের ব্যবস্থাটা কিরকম সেরে ফেললুম বল। মা মা আমার স্বর্গতিকে এবার আশীর্বাদ করবে। মা মা গো, এবার বলো কেমন করিতকর্মা ছেলে তোমার? মা সত্যি 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 কি রত্নই গর্ভে ধরেছিলেন গো, রত্নগর্ভা মা জননী। বলে এলি এত বড় যজ্ঞের দই আমি কোত্থেকে পাবো বল দেখি বাছা? আমার ঘরে নুন আনতেই পান্তা ফোড়ায়। গুরুমশাই বললে যে। তা আমি কি করব? আমি কিচ্ছু জানি না। নইলে গুরুমশাই মারবে। তা আমি কি করব? আমি কি তোর জন্য চুরি করব না ডাকাতি করব? উফ, কি বোকা ছেলে। এই শোন, কাল থেকে একদম পাঠশালায় যাবি না। কাজ নেই আর লেখাপড়া শিখে বড় হই। আমরা গরিব মানুষ, আমাদের ঘরে আর বিদ্বান হয়ে দরকার নেই। ও বাবা, ছেলের আবার রাগ আছে দেখছি। তা তোর ওই বিপদ তারুণ মধুসূদন দাদা তো আছে, তাকে গিয়ে বল উদ্ধার করতে। ভগবানের কি চিরি, এত করে বললু ঠাকুর ছেলেটাকে একটু আশ্রয় দাও। এই তার আশ্রয় দেওয়া, মতি বিগড়ে দিল। আমি করব দইয়ের জোগাড়। এ তুমি কি করলে গো ঠাকুর? গুরুর কাছে মিথ্যে করার করিয়ে ছেলেটাকে তুমি নরকবাসের ব্যবস্থা করে দিলে কেন গো? আমি অনাথা বিধবা, আমাকে তুমি এমন বিপদে কেন ফেললে গো? কেন মা? আমাকে তুমি বাঁচাও ঠাকুর, আমাকে তুমি বাঁচাও। কি ব্যাপার জটিল ভাই, আজ এরকম পায়ে পায়ে পথ চলছো যে? তোমার পাঠশালায় দেরি হয়ে যাবে না? আমি তো সেই ঠায় কখন থেকে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে, কখন তুমি আসবে, তোমাকে এই বনের পথ পার করে দিয়ে তবেই তো আমার কাজ ছাড়া। মধুসূদন দাদা। কি হয়েছে ভাই, কি হয়েছে? ও আজ তো আবার তোমার পাঠশালার সেই গুরুমশাইয়ের মায়ের বাৎসরিক কাজ, সেখানে তো আবার তোমাদের মতন পড়ুয়াদের অনেক দায়। চলো চলো চলো, পা চালিয়ে চলো। মধুসূদন দাদা, দই? দই? ও আচ্ছা আচ্ছা। আহারে, আমার ছোট ভাইয়ের একটু দই খাওয়ার শখ হয়েছে, তাতে কি হয়েছে? আমি দাদা থাকতে এর এমন কি স্বাদ? তা নয়, শোনো। এই নাও দই খাও। তা নয় ও মধুসূদন দাদা। তবে ও অতিথি আপ্যায়ন সব ঠিক মতন হচ্ছে তো? আগে তা হচ্ছে, কিন্তু দই তো এখন এসে পৌঁছলো না। এখনো এসে পৌঁছায়নি না। জানতুম ওই জটিল ছড়া ডোবাবে, অমন এক কথা রাজি হয়ে গেল, তখনই বুঝতে পেরেছি। আপনার এই আদরের ছেলে এসেছে জটিল। এই দই কই? এই যে। বলি গোটা যজ্ঞী বাড়ির নিমন্ত্রিত অতিথিজনরা খাবে, তা ওইটুকু দই? হ্যাঁ, তুই যে বললি সব দইটা তুই দিবি। এটাই দিলে মধুসূদন দাদা, বললে আমি ছোট কিনা বেশি বইতে পারবো না। তা বলি এই যে কজনের হবে? বললে সবার হবে। তিনো, এটা ওর হাত থেকে নে। এই দে, তারপর আছে ভেঙে ফেল মাটিতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা ফেলিস না। একটা কাজ কর, এটা ভেতরে একটা পাত্রতে ঢেলে তারপরে এই খালি পাত্রটা ওর মাথায় ভাঙ। সেটাই ভালো। তাই কর। মনো মনো, এদিকে আয়।
ভেতর থেকে আমার বেতটা নিয়ে আয় তো। যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বলি চালাকি হচ্ছে, হ্যাঁ? এইটুকুনি দই এনে বলছি সবাই হবে। দাঁড়া, তোর মজা আজ আমি দেখাচ্ছি। দে দে, হাত পাত, হাত পাত। বদমাস কোথাকার। আজি ছুঁচো বল, হ্যাঁ? ওইটুকুনি দই এনে বলছি, হ্যাঁ? বল। এই যে গুরুমশাই, এই যে অবাক কাণ্ড। কেন, কি হয়েছে? যত দই ঢালছি ফুরোচ্ছে না। সে কি রে? হ্যাঁ। ওই দেখি। হ্যাঁ, ধরুন, দাঁড়ান, আমি একটা পাত্র আনি। হ্যাঁ, এই নেন। গুরুমশাই, কি রে? তিনু, এই যে পুরোনো দেখছি। তাই তো দেখছি। কত দই! বাবা, ভর্তি হয়ে যাচ্ছে রে খালি। ফুরোচ্ছে না তো। কত দই! ঘাটে হে কি করবে? হে কি ভেলকি দেখাচ্ছিস তুই? এতটুকু পাত্রে এত দই? আরো হবে মনে হচ্ছে। হ্যাঁ তো, হ্যাঁ, আর কত? যত চাই। ও, তা কে দিলে রে তোকে ওই পাত্রটা? মধুসূদন দাদা। মধুসূদন দাদা? সে কোথায় থাকে? ওই বনে। অবাক কাণ্ড। জটে সোনা, ঝাঁধিরে আমার, আমাকে আমাকে একবার নিয়ে গিয়ে তোর এই মধুসূদন দাদাকে দেখাতে পারিস? ছোড়াকে একবার যদি ধরে এনে আমার এই পাঠশালাতে জুতে দিতে পারি, তাহলে তো কেল্লা পথে। রে সোজাটে, আমাকে একবার নিয়ে চল না রে, নিয়ে যাবি? তুমি কোথায়? ও মধুসূদন দাদা। জটিল, কোথায় রে? কোথায়? ছিল তো, দেখলুম যেন। ও মধুসূদন দাদা, একটিবার এসো, গুরুমশাই তোমাকে ডাকছেন। ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। জটিল, আজ আর আমি তোমার সামনে আসবো না। তোমার সরল বিশ্বাসে তুমি আমাকে পেয়েছো, কিন্তু তোমার গুরুমশাই কিংবা অন্যদের সে বিশ্বাস নেই। তাই তাদের সামনে আমি কিছুতেই আসবো না। ওরা চলে গেলে আমি আবার আসবো। জটিল, তোমার মধুসূদন দাদা শুধু তাদের জন্য যারা তোমার মতন বিশ্বাসী, বিশ্বাসীদের জন্য নয়। শ্রীরাম।